বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। শুনানিকালে আদালতের সাবেক সিইসি বিতর্কিত নির্বাচনী কর্মকাণ্ডের দায় চাপান তৎকালীন আওয়ামী সরকার ও রিটার্নিং কর্মকর্তাদের উপর। তিনি স্বীকার করেন যে নির্বাচন সাজানো ছিল। মাহি হাসানের রিপোর্ট। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। এই নির্বাচনে একদলীয় ভোটের আয়োজন করে আওয়ামী সরকার, যেখানে স্বতন্ত্র মোড়কে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী প্রার্থীরাই। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর ১ মাস পর নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। গত রোববার বিএনপির পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও ৩ সিইসি সহ ২৪ জনের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এরপরই গ্রেফতার করা হয় সাবেক ২ সিইসিকে। বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন কোর্টে হাজির করা হয় হাবিবুল আউয়ালকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক সিইসির বিরুদ্ধে জাতির সাথে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন। পাশাপাশি নির্বাচনের সময় অর্থ আত্মসাতের অভিযোগ এনে হাবিবুল আউয়ালকে গণশত্রু হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশে যে একটি অবৈধ এবং প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যে সেই নির্বাচনটার মূল হোতা ছিল আজকের এই হাবিবুল আউয়াল। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল, সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। শুনানিকালে সাবেক সিইসি বিতর্কিত নির্বাচনের দায় আওয়ামী লীগ সরকারের উপর চাপান। বলেন, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হওয়ায় এমন কর্মকাণ্ড তাকে বাধ্য হয়েই করতে হয়। রাজনৈতিক নেতাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য। আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক যে কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামি পক্ষের আইনজীবী। দুই পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।